হাই বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে রান্না হবে মুরগির ছাল। অনেকদিন ধরেই মুরগির ছাল রান্না করে খেতে ইচ্ছা করছিল, কিন্তু এইসব রান্না করে না অনেক সময়ের দরকার, ওর জন্য রান্না করে খাওয়াই হচ্ছিল না। তাই আজকে যেহেতু রবিবার ছিল, ওর জন্য মাকে বাজার থেকে আনতে বললাম, মা নিয়ে চলে এলো। এদিকে আমি গরম জল করে ছাড়াতে আরম্ভ করে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। জানি জানি এই ভিডিওটা দেখে অনেকেরই এখন ঘেন্না লাগবে, ঘেন্না লাগলে আমার কিছু করার নেই, কারণ যারা যারা খেয়েছে এই ছাল তারাই জানে তার কতটা টেস্ট। আমার না মাংসর থেকে মাংসর এই ছাল খেতে বেশি ভালো লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে মাংসটা পরিষ্কার করা হয়ে গেল। এখন আমি পাগুলোর থেকে নগুলো কেটে নিচ্ছি। এইদিকে আমি পেঁয়াজ, টমেটো আর ধনেপাতা ম্যাজিক করে কেটে নিলাম। এবারে দেখো তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিচ্ছিলাম, কারণ প্রায় অনেক দেরি হয়ে গেছিল ওর জন্য। আচ্ছা বন্ধুরা, তোমরা কি এর আগে কোনো এরকম মুরগির ছাল খেয়েছো? খেলে আমাকে কমেন্টে জানিও তো। এবারে দেখতে পাচ্ছ রান্না বসিয়ে দিয়েছি, ভালো করে আগে পেঁয়াজটা ভেজে নিলাম, তারপরে টমেটোটা দিয়ে দিলাম। আমি তেলটা কমই দিয়েছি, কারণ মাংসের এই ছাল থেকে না প্রচুর পরিমাণে তেল বেরোয়। আর সত্যি বলতে গেলে বন্ধুরা, এই মাংসের ছাল কমই ভালো। হ্যাঁ, বেশি হয়ে গেলে না বড্ড যেন খেতে গা গোলায়। ওর জন্য আমার মা দুখানা মুরগির ছাল এনেছে আর কি, দুটো মুরগি। আর আনতেই মা আমাকে বললো তুই রান্নাটা কর। আমি যেন রান্নাটা করলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় কমপ্লিট। দেখতেই পাচ্ছ কতটা তেল ছেড়েছে, দেখতে পাচ্ছ। আমি মাংসের ছালে কিন্তু একদম সেরকম তেল দিইনি, আর দেখো কতটা তেল বেরিয়েছে। আমি রান্না করছি, একটু ঢং করবো না সেটা কি হতে পারে? তাই অন ক্যামেরা একটু ঢং করে নিলাম। দেখো রান্নাটা হয়ে গেছে। প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা। আজকের মতো অন্য জায়গায় দেখা হবে।